বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি। সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ত্রিশূলের মাধ্যমে যে কোনো শত্রুকে মেরে ফেলা 24 ঘন্টায় পরীক্ষিত 100%। আবারও বলছি, আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ত্রিশূলের মাধ্যমে যে কোনো শত্রুকে মেরে ফেলা 24 ঘন্টার ভিতরে পরীক্ষিত 100%। যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন, আমি তাদের সকলকে অনুরোধ করে বলছি, সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহা হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে, আপনি দেখতে পারবেন। যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন, আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন। ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী। তাই আপনাকে রিকোয়েস্ট করে বলছি, আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন ও কমেন্ট করুন। স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে 01727275341। এটা আমার বিকাশ নাম্বার। ঠিকানাটি বলছি, দেশিপাড়া টেলাসের পাশে, মধ্যপাড়া, জয়দেবপুর, গাজীপুর। আপনি 64 ডিস্ট্রিক্ট থেকে যেখান থেকেই আসুন, সর্বপ্রথমে আসবেন আপনি জয়দেবপুর বাস স্ট্যান্ড। জয়দেবপুর বাস স্ট্যান্ড এসে দেখবেন সালনার অটো চলে। অটোতে উঠে চালক বা ড্রাইভারকে বলবেন আপনাকে যেন মারিয়ালি ব্রিজের সামনে ফোম ফ্যাক্টরির পাশে আপনাকে নামিয়ে দেয়। এবার যখন আপনি নেমে গেলেন, আপনার নিজ মোবাইল থেকে আমাকে কল করুন। আমি অথবা আমার লোকজন আপনাকে আমার নিজ বাড়িতে নিয়ে আসবে। আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময়ে যে কোনো তাবিজ কবজ, ঝাড়ফুঁক ইত্যাদি করে থাকি। আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময়ে যে কোনো তাবিজ কবজ, ঝাড়ফুঁক ইত্যাদি করে থাকি। যারা নাকি করতে পারবেন না, তারা আমার সাথে রিং দিয়ে কথা বলে দূর দূরান্তে থাকলে বিকাশে টাকা পাঠিয়ে দিলে, ইমুতে ঠায় ঠিকানা নামটামগুলো পাঠিয়ে দিলে আমি এখানে বসেই আপনার কাজকর্মগুলো করে দিতে পারিব ইনশাল্লাহ। এবার দেখুন মন্ত্রটি, ত্রিশূলের মধ্যে যে কোনো শত্রুকে মেরে ফেলা 24 ঘন্টার ভিতরে পরীক্ষিত 100% এই মন্ত্র দ্বারা, এই ত্রিশূল দ্বারা। এবার এই মন্ত্রটি আর ত্রিশূলটি দেখুন, ভালো করে দেখুন। এই সেই ছোট্ট মন্ত্র আর এই সেই ত্রিশূল। এভাবে করে আপনি ত্রিশূল বানিয়ে আপনার শত্রুকে 24 ঘন্টার ভিতরে মেরে ফেলতে পারবেন। যারা নাকি বাংলাদেশে দূর দূরান্তে বসবাস করেন, আসতে পারবেন না, তারা আমার মোবাইলে ঠায় ঠিকানা পাঠিয়ে দিবেন আর কোরিয়ার সার্ভিসের ঠিকানাটি পাঠিয়ে দিবেন, সাথে আপনার মোবাইল নাম্বারটি। এখান থেকে আমি আপনাকে তাবিজ কবজগুলো কোরিয়ার সার্ভিসে আপনার এখানে পৌঁছে দিব ইনশাল্লাহ। আর যারা নাকি বাংলাদেশের বাইরে বাঙালি বসবাস করেন, আইসা কাজ করাইতে পারবেন না, তারা বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে ইমোতে
নাম টামগুলো পাঠিয়ে দিবেন। যাকে বাধ্য করতে চান, বশীভূত করতে চান, আশেক বানাইতে চান, দেওয়ানা বানাইতে চান, গোলাম বানিয়ে রাখতে চান, বা বিদেশ থেকে বাংলাদেশে তাকে ফিরিয়ে আনতে চান, এই রকম যে কোনো কাজ করাইতে চান, তারা টাকা পাঠিয়ে দিয়ে ঠায় ঠিকানা নাম টামগুলো পাঠিয়ে দিলেই আমি বাংলাদেশে বসে আপনার কাজকর্মগুলো করে দিতে পারবো ইনশাল্লাহ। এবার মূল ভিডিওতে আসি। এবার নিয়মটি বলবো, ভালো করে শুনে নিন। এই ত্রিশূলের মাধ্যমে যে কোনো শত্রুকে মেরে ফেলা 24 ঘন্টায় পরীক্ষিত 100%। এই কাজটি করতে গেলে আপনি যাকে মারতে চান তার একটি ছবি দরকার আছে আপনার, তার একটি ছবি দরকার আছে আপনার। যাই হোক, এই ত্রিশূলের নিচে একটি মন্ত্র আছে, বই এবং কিতাবের ভিতরে বলা আছে 10,000 বার এই মন্ত্রটিকে আগে জপ করে নেবেন। আমি বলবো বইতে বলা আছে 10,000 বার, কিন্তু আপনি এই মন্ত্রটি 1,25,000 বার জপ করে নেবেন। তাহলে আপনি যে কাজ করবেন ওই কাজটি 100% হয়ে যাবে। অনেকে বলতে পারে, ইকবাল ভাই বলতেছে, একবার বলতেছে বইয়ে আছে 10,000 বার, আবার ইকবাল ভাই বলতেছে 1 কোটি, ভুল বলছি, বইতে আছে 10,000, আবার ইকবাল ভাই বলতেছে 1,25,000 জৈপা নেওয়ার জন্য। তাহলে কোনটা বুঝবো ভাই? প্র্যাকটিক্যাল যেটা আমি করেছি সেটাই আপনাকে বলছি। আপনি 1,25,000 বার জপে নেবেন আমার মতো। এটাকে আমি একটি ঘরে, খালি বদ্ধ ঘরে একা বসে নিরামিষ খেয়ে এটাকে, এই ছোট্ট মন্ত্রটিকে 1,25,000 বার জপে নিয়েছি 41 দিনের ভিতরে। তারপরে কাজকর্ম করে আমি এটা পরীক্ষিতভাবে দিয়েছি বা লিখছি। তাই বই কিতাবে যেহেতু আছে 10,000, আপনি 10,000 না পড়ে আমি যেটা বলছি সেটা 1,25,000 বার পরে আগে সিদ্ধ হয়ে নেবেন। তারপরে যেভাবে নিয়ম বলছি ঠিক সেভাবে কাজ করবেন। আপনার কাজটি 100% হয়ে যাবে 24 ঘন্টার ভিতরে। যাই হোক, এবার শুনুন, এই যাকে আপনি 24 ঘন্টার ভিতরে ত্রিশূল ও মন্ত্র দিয়ে মারতে চান, এর সাথে কি কি লাগবে আমি বলছি। কাজের নিয়ম আপনারা শুনে নিন। এই কাজটি করতে হবে শনিবার অথবা মঙ্গলবার। এই কাজটি করতে হবে শনিবার অথবা মঙ্গলবার। শনিবার দিন অথবা মঙ্গলবার দিন কামারের কাছে যায় একটি ত্রিশূল বানাবেন। ত্রিশূল বানিয়ে নিয়ে আসার পরে আপনাকে জোগাড় করতে হবে বিষ। যে সমস্ত খেতে বিষ দেয় পোকামাকড়ের জন্য, সেই একটি বিষ। আর লাগবে আপনার ছাগলের রক্ত বা মেষ, এইটার রক্ত। এই রক্ত আপনি কোথায় পাবেন? যারা কসাইরা ছাগল বা মেষ জব করে তাদের কাছ থেকে এই রক্তটি শনিবার মঙ্গলবারে নিয়ে আসবেন। কিভাবে নিয়ে আসবেন? আপনাকে হসপিটাল থেকে অল্প একটু বোতলের মধ্যে ইএসআর ফ্লুইড নিতে হবে। ইএসআর ফ্লুইড নেওয়ার পরে ওই বোতলটা আপনি কসাইয়ের কাছে, বা যারা নাকি গরু জব করে তাদেরকে কসাই বলে, তার কাছে যদি দিয়ে আসেন যে ভাই আমাকে ছাগলের বা মেষের গরুর রক্ত দিবেন, এই বোতলটার ভিতরে সে ভরে রাখবে। তারপরে 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে যা তার কাছ থেকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে যে ব্যক্তির ছবিটা আছে ওই ছবিটা মাটির মধ্যে রেখে, ওই ছবির উপরে বিষ ছিটিয়ে দিতে হবে, আর ছাগল বা গরুর রক্ত ছিটিয়ে দিতে হবে। এভাবে করে প্রথমত ওই ত্রিশূলের ভিতরে আপনার গরুর রক্ত বা ছাগলের রক্ত যেটাই আছেন সম্পূর্ণটাকে এভাবে মেখে দিতে হবে। এভাবে মেখে দিতে হবে রক্তটাকে। ভালো করে দেখুন, সম্পূর্ণ রক্তটা ত্রিশূলে মেখে দিতে হবে। মেখে দেওয়া হইলে পরে যেভাবে রক্তটাকে মেখে দিয়েছেন
ঠিক এইভাবে করে ওই ছবির ভিতরে আবার বীজ দিতে হবে, আর এই ত্রিশূলের ভিতরে বীজ দিতে হবে। বীজ দেওয়ার সময় তারপরে যখন রক্ত এবং বিষ ত্রিশূলের ভিতরে দেওয়া হইলে পরে উপরে যে মন্ত্রটা আছে, এই মন্ত্রটা 108 বার পরে 108টা ফু দিবেন এই ত্রিশূলের উপরে। আবারও বলছি, উপরে যে ছোট্ট মন্ত্রটা আছে, এই মন্ত্রটা 108 বার পরে 108টা ফু দিবেন এই ত্রিশূলের উপরে। ত্রিশূলের উপরে 108টা ফু দেওয়া হইলে পরে আপনি বসা থেকে দাঁড়িয়ে ত্রিশূলটাকে যে ছবিটা আপনি মাটিতে রাখেছেন, সেটি ছেলে হোক আর মেয়ে হোক, এই ত্রিশূলটা ধরে এই ছবির উপরে এমন করে পার দিয়ে মাটির ভিতরে গেড়ে দিতে হবে। ছবি সহকারে ত্রিশূলটাকে গেড়ে দেওয়া হইলে পরে আপনি ওই ত্রিশূল ছবির ভিতরে মাটির ভিতরে পুঁতে রেখে বা গেড়ে রেখে আজীবনের জন্য ওখান থেকে চলে আসবেন। গাড়ার পরে পিছন দিকে আর তাকিয়ে দেখবেন না যে ওইটি কেউ ওঠাইছে কিনা বা আপনি ওইটা আপনি পড়ে গেছে কিনা। আপনি আপনার বাড়িতে চলে আসবেন। এভাবে কাজ করলে আপনার কাজটি হয়ে যাবে। এই কাজ করতে চাইলে আপনাকে আগে শরীর বন্দনা করে নিতে হবে। আপনি যদি শরীর বন্দনা করে না নেন, তাহলে এই বানটি আপনার শরীরেও লেগে যেতে পারে ভুলবশত। শরীর বন্দনা কিভাবে করবেন মনোযোগ সহকারে শুনুন। প্রথমত সূরা ফাতিহা পড়বেন, 4 কুল পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন। তারপরে এর সাথে 2-1টা মন্ত্র পড়ে তারপরে শরীরকে বন্দনা করে তারপরে একটা রামকুণ্ডলী দিয়ে বসবেন। মনে করেন এই যে কলমটা আপনি বসছেন, বসার পরে একটা লাঠির উপরে কালামগুলো পরে মন্ত্র পরে এরকম করে ফু দিয়ে তারপরে আপনি চতুর্মারা বন্ধ দিয়ে নেবেন। তারপরে আপনি বাণ বিদ্যা করতে যাবেন। যেমন আমি একটা মন্ত্র শুনিয়ে দিচ্ছি, আর বন্ধ না করার ভিতরে যে বসে আছেন সেটা করে আমি দেখাচ্ছি। রামকুণ্ডলী, রামের হাতে রামকুণ্ডলী দিলাম আমি ত্রিজগতের মাঝে, আমার এই রামকুণ্ডলীর ভিতরে যে করিবে গাও, দোহাই ঈশ্বর মহাদেবের মাথা খাও। এভাবে রামকুণ্ডলী দিয়ে এটার ভিতরে বসে দক্ষিণ দিক বসে তারপরে বাণ বিদ্যা প্রয়োগ করবেন। আপনাকে বাণ বিদ্যা প্রয়োগ করতে হইলে দক্ষিণ দিক বসে ছবিটাকে দক্ষিণ দিক মাথা করে রেখে তারপরে এই বিদ্যা প্রয়োগ করতে হবে। যাই হোক, নিয়মটি বলা হলো, আপনারা সকলেই শুনে নিলেন। যারা নাকি নামাজ পড়েন না, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। নামাজ পড়লে মন ভালো থাকে, দিল ভালো থাকে, অন্তর ভালো থাকে, গুনাহ থেকে বেঁচে থাকা যায়। আর যারা নাকি এই কাজটি করবেন, করে যদি কোনো রকম বিপদ আপদ পড়ে যান, তাহলে আমার সুখের সংসার চ্যানেলটি বা আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল কখনোই এর জন্য দায়ী হব না। আপনি কাজটি নিজে করতেছেন এবং আপনার দায়ভার আপনার কাছেই থাকবে। এ বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।